রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে দাঁড়ালো ক্ষোভ আর জেদ। যার সাথে শৈশব কেটেছে, যার সাথে একই ছাদের নিচে বেড়ে ওঠা, সেই আপন ছোট ভাইয়ের হাতে প্রাণ হারাতে হলো বড় ভাই আলামিনকে। তোর রক্ত দিয়ে গোসল করব, এ কথা বলার পর আপন বড় ভাই করলো ছোট ভাই। এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটলো সেটি আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময়ের সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে আপনাদের যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক এবং নৃশংস একটি ঘটনা, এবং ঘটনাটি ঘটেছে গত 2রা মে শনিবার সকাল 8টায় নরসিংদী জেলার সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশনের সামনে আপন ছোট ভাই করে তার বড় ভাইকে। এই যে আপন ছোট ভাই বড় ভাইকে করলো, এটার পেছনে আসলে মূলত কি কারণ? এটার পেছনের কারণটা যদি আমরা খতিয়ে দেখতে যাই তাহলে এখানে আসে এই যে দুই ভাই, তাদের ছোট বোনের প্রেম ঘটিত একটি ব্যাপার। এই কাণ্ডে শিকার বড় ভাই, যার নাম হচ্ছে আলামিন, তার বয়স 30 বছর, এবং আলামিনের ছোট ভাই হাসান মিয়া, তার বয়স হচ্ছে 26 বছর। তারা নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের নূর ইসলামের ছেলে। এই যে নূর ইসলামের পরিবার, তারা সবাই কর্মের তাগিদে নরসিংদী শহরের চোয়ালা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন, এবং এই নূর ইসলামের 5 ছেলে এবং 2 মেয়ে। এবং এই যে ঘটনাটি, এই ঘটনার সাথে তার যে 2 ছেলে জড়িত, অর্থাৎ আলামিন এবং হাসান, তারা দুজনেই মিশুক চালাতো শহরে। আমরা ঘটনার অনুসন্ধানে জানতে পারি এই যে ঘাতক হাসান মিয়া, তার সাথে চোয়ালা এলাকার বাসিন্দা হাবির ছেলে নাইমের পূর্ব থেকেই শত্রুতা ছিল, এবং এরপরেও এই যে হাসানের যে ছোট বোন তাসলিমা, এই তাসলিমার নাম্বার নিয়ে এই নাইম তাকে বারবার ফোন করতো এবং কথা বলতে বাধ্য করতো, এই বলে যে সে যদি কথা না বলে তাহলে তার ভাইকে সে ফেলবে, এমন একটি ভয় দেখাতো এবং তাসলিমার সাথে কথা বলতো, যেটি তাসলিমা আমাদেরকে জানিয়েছে। এরপর এই ঘটনাটি জানাজানি হয়ে যায় তাদের পরিবারের মধ্যে, এবং এই যে নাইম, তার সাথে নূর ইসলামের যে পরিবার, এই পুরো পরিবারের একটি দ্বন্দ্ব তৈরি হয়। এবং যে দ্বন্দ্বের জেরে কিছুদিন আগে নাইম, সে যেহেতু ওই এলাকার স্থানীয় বাসিন্দা, তার যে প্রভাব, এই প্রভাবে সে ভাড়াটিয়া নূর ইসলামের পরিবারের উপর অতর্কিতে হামলা করে, এবং এই হামলার জেরে পরবর্তীতে নূর ইসলামের পরিবার তাদের পরিবারের নিরাপত্তার কারণে তারা নীলক্ষা ইউনিয়নের তাদের গ্রামের বাড়িতে চলে যান এবং সেখানেই থাকতে থাকেন। কিন্তু তার ছেলেরা যেহেতু শহরে মিশুক চালায়, যে কারণে শহরেই আসতে হয়, এবং তাদের কাজের ক্ষেত্রটা কিন্তু শহরেই, সেই ক্ষেত্রে তাদের কিন্তু গ্রাম থেকে এসে শহরে কাজকর্ম করতে সমস্যার সম্মুখীন হতে হয়। এটা ভেবে এই যে বড় ছেলে কাণ্ডের শিকার আলামিন, সে নাইমের পরিবারের সাথে আপোষ করে, এবং আপোষে কথাবার্তা বলে তারা কিন্তু একটি মীমাংসার মধ্যে আসে, এবং গত এই যে মে মাসের 1ম তারিখে তারা পুনরায় চোয়ালার সেই বাড়িতে আবার উঠে পুনরায় তারা জীবনযাপন করতে থাকে আগের মতোই। মানে আপনি বলতে চাচ্ছেন এই যে ঝামেলার কারণে তারা শহর থেকে গ্রামে চলে গেল, পরবর্তীতে বড় ভাই যে আলামিন, সে ওই নাইমের পরিবারের সাথে আপোষ মীমাংসা করে পুনরায় 1 মে থেকে আবার শহরে অবস্থান করছিল, শহরের বাসাতে চলে আসে তারা ভাড়া বাসায়, এবং এসে তাদের যথারীতি যেভাবে জীবনযাপন করতো সেভাবে করতে থাকে। কিন্তু বিপত্তি ঘটায় ছোট ভাই হাসান মিয়া। তার কিন্তু নাইমের সাথে আগে থেকে একটি পূর্ব শত্রুতা আছে, এবং এই যে আলামিন যে নাইমের সাথে আপোষ করে, এই আপোষটা সে মেনে নিতে পারেনি, এবং সে কিন্তু তার পুরো পরিবার নরসিংদী শহরে আসলেও সে কিন্তু আসেনি। এবং এই যে আলামিন, তার যে বউ শিল্পী বেগম, তিনি আমাদের যেটি জানিয়েছেন, ঘটনার আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে হাসান মিয়া তার বড় ভাই আলামিনকে গত শুক্রবার রাতে ফোন দিয়েছিল এবং বলেছিল এই যে মীমাংসাটা করলো সে, এই মীমাংসায় তার নিজের সে ব্যবস্থা করেছে, তার ছোট ভাইয়ের কথা কিন্তু সে চিন্তা করেনি। এই যে ঘাতক ছোট ভাই হাসান মিয়া, সে এটাও বলেছে যে আমার চিন্তা তোকে করতে হবে না, আমার চিন্তা আমিই করব, কিন্তু আমি যদি নূরের ছেলে হয়ে থাকি তাহলে তোর দিয়ে আমি গোসল করব। এই কথাটা কিন্তু শুক্রবার রাতে সে তার বড় ভাইকে ফোন করে জানায়, এবং বড় ভাই আলামিন সেটিকে শুধু জেদের কথা বলেই কিন্তু সে মনে করেছিল, এবং কিছু মনে না করে সে কিন্তু যথারীতি ঘুমিয়ে পড়েছিল। এবং পরের দিন সকাল 8টায় সব সময় যেটা করে সেটা হলো পরিবারের জন্য সে বাজার করতে যায়, এবং বাজার করতে সেদিনও শহরের সাটিরপাড়া যে এলাকা আছে সে এলাকা দিয়ে যখন যেতে থাকে, তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই যে ঘাতক ছোট ভাই হাসান মিয়া, সে আজাদ ফিলিং স্টেশনের সামনে আগে থেকে উৎপেতে ছিল, এবং আলামিন যখন সেই ফিলিং স্টেশনের সামনে যায় তখনই তার উপর সে ঝাঁপিয়ে পড়ে, এবং তার সাথে থাকা যে কেচি, সেই কেচি দিয়ে সে তার পেটে উপর্যুপরি আঘাত করে, এবং সেই আঘাতের পর সে লুটিয়ে পড়ে এবং
রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় লোকজন এই ঘটনা দেখে তাকে তৎক্ষণাৎ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং বলেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। আচ্ছা, এই ঘটনায় অভিযুক্ত যে হাসান, সে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে কিনা বা এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? এই ঘটনার প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে আমরা খোঁজ নিতে গেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ARM আলমামুন আমাদেরকে যেটি জানায়, এই ঘটনায় তারা দুইজনকে গ্রেপ্তার করেছে। এই যে অভিযুক্ত ছোট ভাই হাসান মিয়া এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত নাইম, তাদের দুইজনকে গ্রেপ্তার করেছে এবং এ বিষয়ে কিন্তু এখনো মামলা হয়নি। মামলা হলে মামলার পরিপ্রেক্ষিতে এই যে গ্রেপ্তারকৃত দুই আসামি তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তারা কি এখন আপাতত থানা হেফাজতে আছে? তারা থানা হেফাজতে আছে। ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, কেন জানি একের পর এক আপনাদের সামনে হাজির হচ্ছি আপন ভাইয়ের হাত, মা তার সন্তানকে রেখে চলে গেছে অন্য কারো হাত ধরে, অথবা দেখা যাচ্ছে যে শাশুড়িকে স্ত্রী করে বস্তাবন্দি করে রেখেছে। কোনো ভালো সংবাদ কিন্তু আসলে নাই। পারিবারিক সহিংসতা, আমরা সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু একের পর এক এই যে ঘটনাগুলি দেখছি, বেশিরভাগই কিন্তু বের হচ্ছে পারিবারিক সহিংসতা। আর রক্তের সম্পর্কের সাথে যে আগে আমরা যে সম্পর্কের একটা মূল্যবোধ ছিল, সম্পর্কের প্রতি যে একটা দায়বদ্ধতা, যে সম্মানবোধটা ছিল, সেটি নাই বলেই কিন্তু এখন চলে। তো এটি নাই বলেই কিন্তু আজকে এই যে এত কাণ্ড, এত নির্মমতা এগুলি কিন্তু তৈরি হয়েছে। তো আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি আসলে খুব দুঃখজনক। তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরবর্তীতে এই ঘটনায় মামলা হলে অবশ্যই আমরা আপনাদেরকে জেনে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।